দর্শক, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর হলো আমেরিকার সেনাদের মরদেহ দেশে ফিরতে শুরু করেছে। কতজন মারা গেছে, আসলে প্রকৃত সংখ্যাটা কত? আমেরিকা দাবি করছে কত আর ইরান দাবি করছে কত? সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। ইরানের হাতে অনেক মার্কিন সেনা ধরা পড়েছে। এই সংখ্যাটা কত? ইরানের ভেতরে আজকে যে মার্কিন এবং ইসরায়েলি হামলা হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, ইরান তার কি জবাব দিচ্ছে? পাশাপাশি 28 তারিখ থেকে 6 তারিখ, আজকে তো 8, আরো দুদিন আগ পর্যন্ত কোন দেশে কতগুলো মিসাইল মারলো ইরান, তার একটা ছোট্ট তালিকা আপনাদের দেব। সবকিছু মিলে ইরানের প্রতিশোধের মাত্রা আজকে কোন লেভেলে যাবে, ইরান কি হুঁশিয়ারি দিয়েছে, সেই বিষয়গুলো জানাবো। পাশাপাশি ট্রাম্পের সেনাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে, সেটা কেন, সেটাও জানাবো আপনাদের। চলেন এই লাইভটি আমি সংক্ষিপ্ত করব, খুবই ছোট করার চেষ্টা করবো, কারণ আপনারা তারাবির নামাজে যাবেন। আমি চেষ্টা করবো রাত 11টার লাইভটা একটু বড় করার জন্য। 28 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কাছে যে তালিকাটি এসছে বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে, সেখান থেকে জানা গেছে ইরান যে কটা দেশে হামলা করেছে তার মধ্যে সবচেয়ে বেশি হামলা করেছে সংযুক্ত আরব আমিরাতে। 1138টি মিসাইল মেরেছে শুধু আরব আমিরাতে। এটা আজকের তারিখ নয়, এটা আরো 2 দিন আগ, মানে 6 তারিখ পর্যন্ত। কুয়েতে মারা হয়েছে 562টি মিসাইল, বাহরাইনে 166টি, কাতারে মারা হয়েছে 153টি মিসাইল। ইসরায়েলে হিসাবটা এখনো কনফার্ম না, তবে বলা হচ্ছে 250-র উপরে শুধু টার্গেটে হিট করেছে, সংখ্যাটা আরো অনেক উপরে। জর্ডানে মারা হয়েছে প্রায় 50টি মিসাইল। সৌদি আরবে সবচেয়ে কম মারা হয়েছে, সেখানে সংখ্যাটা 50-এর মতো বলা হচ্ছে। ওমানে মেরেছে সবচেয়ে কম, মানে আরব দেশের মধ্যে বা গালফ কান্ট্রির মধ্যে সবচেয়ে কম মিসাইল মারা হয়েছে ওমানে, সেখানে মারা হয়েছে এখন পর্যন্ত হিসেবে 12টির মতো। সাইপ্রাসের হিসাব আসছে 5টি মিসাইলের। এবং এখন পর্যন্ত তারা যে সংখ্যা বলেছে নিহতের, এটা কিন্তু মার্কিন হিসাব, ইরানের হিসাবটা দিচ্ছি না। এ পর্যন্ত ইরানে মারা গেছে 13 থেকে 1400 মানুষ, এর মধ্যে 30 ভাগ শিশু, 200-র মতো কেবল নারী রয়েছে। ইসরায়েল প্রকৃতভাবে স্বীকার করেছে মাত্র 11 জন, প্রকৃত সংখ্যাটা বলবো একটু পরে। আমেরিকা স্বীকার করেছে মোট 8 জন, প্রকৃত সংখ্যাটা বলছে না, সেটা আমরা জানাবো। কুয়েতে মারা গেছে 6 জন, সংযুক্ত আরব আমিরাতে 3 জন, যাদের মধ্যে 1 জন বাংলাদেশি ও 1 জন পাকিস্তানি রয়েছে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। এছাড়া লেবাননে শত শত নিহত হয়েছে এমন খবরও আসছে। ছোট একটা ফিরিস্তি দিয়ে শুরু করলাম লাইভটা। আসেন বর্তমান পরিস্থিতি কি বলছে। আমেরিকা কালকে ঘোষণা দেওয়ার পর রাতে ম্যাসিভ আকারে ইরানের ভেতরে অ্যাটাক হয়েছে। আর এই অ্যাটাকের লক্ষ্যবস্তু ছিল ইরানের শিল্পাঞ্চল এবং তেল কেন্দ্রগুলো। সকাল থেকে ইরানের বিভিন্ন জায়গায়, তেহরান সহ গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের তেল শোধনাগার বা তেলের যে স্টোরেজ, যেখানে তেল জমা রাখা হয়েছে, সেখানে পুরো আকাশ কাঁপিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ইরানের তেল শিল্পে বা তেল কেন্দ্রে বড় রকম আক্রমণ করেছে দেশ দুটো। এবং এই আক্রমণের ফলে বিভিন্ন জায়গায় যে আরো আক্রমণ হয়েছে, সেখানে অনেক প্রাণ গেছে এমন খবর পাওয়া গেছে। এরপর ইরান জোরে সোরে দুটো ঘোষণা দিয়েছে। এক, তারা বলছে আজকে শত্রুকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিবে ইরান। এ যাবৎ অর্থাৎ 28 তারিখ থেকে আজ 8 তারিখ পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে, তার মধ্যে আজকে সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে ইরান শত্রুর বুকে। কি দিয়ে আক্রমণ করবে সেটাও ইরান জানিয়েছে। ইরান বলছে তারা তাদের প্রথম ধাপে যে মিসাইল বা ড্রোন অ্যাটাকগুলো করেছে, আজকে থেকে সেই ধাপটির পরিবর্তন আনবে তারা। আজকে তারা সবচেয়ে এক্সক্লুসিভ মিসাইলগুলো দখলদার এবং তার মৃত্যু আমেরিকার বুকে ছুটবে। তারা বলছে এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারবে না শত্রু, পাশাপাশি এগুলোর ক্ষতির পরিমাণ ভয়াবহ। ইরান বলছে আমাদেরকে ওরা আক্রমণ করেছে, আমরা প্রতিশোধ নিতে শুরু করেছি। ওরা আমাদের সাধারণ মানুষকে হামলা করছে, আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, তেল শোধনাগারে হামলা করছে। তাহলে এটার উত্তর হবে সেইভাবেই ওদেরও অর্থনীতির মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। এবং আমরা আজকে থেকে বা আজ রাত থেকে আমরা যে আক্রমণ করতে যাচ্ছি, এই আক্রমণ শত্রুর বুকে কাঁপন ধরাবে। শত্রু বুঝবে তারা তেহরানে আক্রমণ করে কি ভুলটা করেছে। তার মানে ইরান আজকে যে আক্রমণটা করবে, এটা হবে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহতম দিন, আজকে থেকে শুরু। এবং আজকে তারা যে মিসাইলগুলো ব্যবহার করবে, এগুলো সব আপগ্রেড মিসাইল, আলট্রা মডেলের মিসাইল। এবং এই মিসাইলগুলো এখন পর্যন্ত ইরান খুব একটা ব্যবহার করেনি।
এর মধ্যে সেজিল আছে, খাইবার আছে, তারপর আরো যে কি বলে ক্লাস্টার বোমাগুলোর খবর আছে, ইমাদ আছে, বেশ কিছু নতুন সিরিজের নাম বলছি ইরান, যেগুলো তারা আজকে শত্রুর কাছে ছুটবে এবং শত্রুকে আমন্ত্রণ দিচ্ছে, ওয়েট করো, আসছে ইরানের মিসাইল। পাশাপাশি ইরান দাবি করছে কেবল গতকালকে তারা 250-র মতো ট্রাম্প সেনাকে ওপারে পাঠিয়েছে। আমেরিকা যখন বলছে তাদের এই নিহতের সংখ্যা প্রায় 1 ডজনের মধ্যে, 8-10 জনের মধ্যে, ইরান বলছে যে তারা এ পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যে অ্যাটাক করেছে, প্রথম দফায় 650 জনের মতো অপারে চলে গেছে। 650 প্রথম দফায়। গতকালকে তারা 250 জনকে বা 220 থেকে 250-এর মতো ওপারে পাঠিয়েছে। কিন্তু তারা রহস্যজনক কারণে বা তাদের দেশের জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য এই সংখ্যাটি গোপন রাখছে। পাশাপাশি ইরানের সিকিউরিটি কাউন্সিলের যিনি সেক্রেটারি আলী লারেজাদ, তিনি বলেছেন ইরানের হাতে মার্কিন অনেক সেনা ধরা পড়েছে এবং কিছু ছবি ইতিমধ্যে তারা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে ইরানের পতাকা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সম্মিলিত একটি স্থানে মাথা গেড়ে এভাবে ঘাড়ে হাত দিয়ে প্রচুর সেনা মাথা নিচু করে বসে আছে, তাদেরকে ঘিরে রেখেছে ইরানের ব্ল্যাক ড্রেস পরা সেনারা। তিনি বলছেন ইরানের এই সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ ব্যক্তিটি, যিনি সরাসরি খামেনির সাথে কাজ করতেন, তিনি বলছেন যে বিভিন্ন সেক্টর দিয়ে ওদের সেনারা ইরানে ঢোকার চেষ্টা করলে তাদেরকে পাকড়াও করা হয় এবং তারা এখন ইরানের জিম্মায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছে, তিনি গ্রেফতার এবং নিহতের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। আর ইরান বলছে তারা শিগগিরই তাদের নাম ঠিকানা সহ প্রকাশ করবে। তার মানে ইরানের এই বক্তব্যটির সত্যতা পাওয়া যায়, কারণ তারা শীঘ্রই এটা প্রকাশ করবে। এখন যুদ্ধের পরিস্থিতি কি? আজকে বাহরাইন এবং আরব আমিরাতের পানি ডিপার্টমেন্ট, পানি যেখান থেকে কি বলে এটাকে পরিশুদ্ধ করা হয়, এই দেশগুলো তো সাগরের আশেপাশের, এদের পানি লবণাক্ত। এই পানিগুলো এরা আমাদের মতো কল বসিয়ে অটোমেটিক পানি পায় না, এদের পানিগুলোকে পরিশুদ্ধ করে খেতে হয়। তো আরব আমিরাত থেকে আমাকে একজন জানিয়েছেন, একজন প্রবাসী বাঙালি, যে তিনি দেখেছেন যে তাদের পানি পরিশোধনগারে হামলা হয়েছে। বাহরাইনও একই অবস্থা হয়েছে, তাদের পানি পরিশোধনের এই যে বিষয়গুলো, এগুলো তাদের জীবন বাঁচাবার জায়গা। অর্থাৎ আরব রাষ্ট্রকে পঙ্গু করতে হলে তাদের তেল আর পানির উপর হামলা করলে এই দেশগুলো একেবারে আইএমএ জাহিলিয়াতে পৌঁছে যাবে। এর কারণটা কি আসলে? ইরান খেপছে কেন? ইরান খেপছে এই কারণে, কাল রাতে বাহরাইন এবং আরব আমিরাত, কাতার অথবা কুয়েত, এরকম আরো কয়েকটি জায়গা থেকে ইরানের ভেতরে হামলা হয়েছে। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন তার প্রতিবেশী মুসলিম দেশগুলোকে আশ্বস্ত করেছিলেন যে তাদের ভূমি ব্যবহার না করলে তাদের উপর হামলা করা হবে না, তখন আবারও মার্কিন সেনারা সেই ঘাঁটিগুলো থেকে হামলা করেছে। সেই অভিযোগে তাদের উপর আবারও হামলা হয়েছে এবং কুয়েতের একটি ভিডিও ফুটেজ রিলিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, দেখা গেছে একজন মার্কিন সেনা গোপনে দাঁড়িয়ে কুয়েতের একটি বেজের ভিডিও ধারণ করছেন, মার্কিন সেনা, এবং তিনি সেটি ছড়িয়ে দিচ্ছেন, তার চেহারা দেখাচ্ছে না, মোবাইল দিয়ে ধারণ করছেন। তার মানে মার্কিন সেনারা চাচ্ছেন এই ফুটেজগুলো পৃথিবী দেখুক, যেটা ট্রাম্প বলছে সেটা যে মিথ্যে, এটা প্রমাণ করতে চেয়েছেন। এখন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এত মিসাইল মারলাম, এত বেজ ধ্বংস করলাম, আর তাদের মারা গেল মাত্র 8 জন। এই সবগুলো মিসাইলকে আমরা বাথরুমে মেরেছি নাকি রান্নাঘরে মেরেছি? তাহলে তারা পালিয়েছে কেন? তারা যে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে যে আমাদের ড্রোন টার্গেট হিট করেছে, সেই বড় বড় ইমারতগুলি ধসে পড়েছে, বিশাল বিশাল ভবনগুলোতে বোম মেরে একদম ধসিয়ে দিয়েছে, পুরো ভবনের মানুষগুলো কোথায় গেল? এরা কি সব প্যারাশুট দিয়ে উপরে গেছে? প্যারাশুট তো নিচে নামে। ইরান বলছে নাকি নিচে নেমে গেছে, নাকি উপরে চলে গেছে। অর্থাৎ প্রকৃত সংখ্যাটা তারা বলছে না। এরপরে দখলদার দেশের চিত্রটি হলো আজকে তেল আবিবের ভেতরে ইরান ব্যাপক 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 অ্যাটাক করেছে। কিছু ফুটেজ দেখা গেছে, যে ফুটেজে তাদের সড়ক, বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনা, বড় বড় ভবন গুড়িয়ে রাস্তায় পড়ে আছে, একদম রাবিশ আকারে হয়ে আছে, ভেঙে চুরমার হয়ে গেছে। একটার পরে একটা এলাকা একদম গাজার মতো ধ্বংসলীলায় রূপ নিয়েছে। ইসরায়েলের জনগণ বলছে, রাষ্ট্রীয়ভাবে তাদের সরকার তাদের জনগণকে বলছে, কেউ যেন এই ভিডিও ধারণ না করে। যারা এই ভিডিও ধারণ করবে এবং প্রকাশ করবে তাদের জেলে পাঠাবে সরকার। কেন? ইরানের জনগণ তো রাজপথেই আছে, বিক্ষোভ করছে, আবার লড়াইয়ের মধ্যে দোকানপাট খোলা রেখে ব্যবসা করছে। মৃত্যুকে তারা নিজ চোখে দেখছে, কিন্তু মৃত্যুকে ভয় করছে না। কারণ কি? তারা জানে মৃত্যুর ফয়সালা একজনের হাতে থাকে, তার নির্দেশেই মৃত্যু হবে, পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই।
কিন্তু ওরা বাংকারে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকে, ওরা জাহাজে লুকিয়ে গেছে, ওরা বিভিন্ন দেশে চলে গেছে। এরপরও ওদের দেশের ভেতরে ইরানের মিসাইল যে তাণ্ডব চালাচ্ছে সেগুলো গোপন করার কারণ কি? ভারতীয় কয়েকজন সাংবাদিক জানিয়েছে ওই দেশটিতে নেতা কাকুর বাড়িতে যে আক্রমণ হয়েছে সেখানে নিহতের সংখ্যা অগণিত, কিন্তু তারা প্রকৃত সংখ্যা কখনো বলছে না। এবং তাদের মধ্যে যে বড় অসুস্থতা তৈরি হয়েছে, কারণ তারা পুরো টাইমটা এখন বাংকারে আশ্রয় নিয়ে থাকে, তারা ঘরে আসতে পারছে না। ধরেন বাংকারে 4 ঘন্টা অবস্থান করে বের হচ্ছেন, এমন সময় আবার সাইরেন বাজে, আবার দৌড় দিয়ে বাংকার। বাংকার তাদের জন্য খুব আরামের জায়গা না। একটা বাংকারে বুঝতে পারেন যে একটা হাসপাতালে বা একটা অন্ধকার মাটির নিচে একটা বাংকারের মধ্যে 20 জনের জায়গায় যদি 2000 লোক থাকে কি অবস্থা হয়? মানুষের জীবন ধারণের শুধু ক্ষমতা না, মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো সেখানে থাকে না সবকিছু। তো একটা পুরো দেশের মানুষ তো বাংকারে আশ্রয় নিতে পারে না, সম্ভব না। তো ইরান এখন তাদের খুঁজে হিট করছে। পাশাপাশি সেই নেতা কাকুর বাড়ির ভেতরের দৃশ্যগুলো এখন ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আবার ইরানের পক্ষ থেকে আজকে আবার বলা হয়েছে তারা এই দেশ দুটোকে টার্গেট করে আরো ম্যাসিভ আকারে আক্রমণে যাচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহর সাথে তাদের পাল্টা আক্রমণ চলছে, দুপক্ষের মধ্যে ব্যাপক আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ নতুন দিকে মণ্ডিত যাচ্ছে। আবার আরব রাষ্ট্রগুলো বারবারই চেষ্টা করছে যুদ্ধ বন্ধে। ওমান বারবারই দুতিয়ালির চেষ্টা করছে, কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা, তিনি ফেস সেভিং চাচ্ছেন। তিনি চাচ্ছেন ইরান একটা পথ খুলে দেখ, যাতে করে ট্রাম্প তার নিজের জীবন বাঁচাতে পারে। ট্রাম্পের সামনে দুটো বিপদ, এক নারীর ... অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন, শাস্তি হবে, 13 বছরের এক নারী। 2, আগামীতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের অবস্থা খুব করুণ, তিনি এই নির্বাচনে হেরে যাবেন। এই সম্ভাবনা থেকে কোনো না কোনো ভাবে ফেস সেভিং বা ছোট্ট একটা বিজয় দিয়ে তিনি আবার ব্যাক করতে যাচ্ছেন মার্কিন জনগণের কাছে। ইতিমধ্যে ফক্স নিউজ ছাড়া বাকি গণমাধ্যম ট্রাম্পকে ধুয়ে মুছে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আজকের রাতটা হবে আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটা টেনশনের রাত, কারণ ইরান যে হুঁশিয়ারি দিয়েছে বা ঘোষণা দিয়েছে সেটা কার্যকর হতে যাচ্ছে। কি হতে পারে? রাত 11টা থেকে 12টার মধ্যে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আমরা আবার ফিরে আসবো আপনাদের সামনে। এখনকার